হ্যাঁ, দুনিয়ার মানুষ যদি অহংকার দেখাইতো, আল্লাহ নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন অহংকার দেখাইতো, কিন্তু মায়ার নবী বলেন না, আমি অহংকার দেখাইব না, কারণ আমার আল্লাহ হচ্ছে একমাত্র অহংকারের মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الهلم كثير الغفران جميل السناء جزيز العطاء مجيب الدعاء آميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح
وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور أو كما قال النبي عليه الصلاة والسلام उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो हर चीज़ में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा या खुदा चाहूँगा उनकी मुलाकात ऐ बंदा या खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से बचे सुन हज़रात की नसीहत जल्दी से बचे सुन हज़रात की नसीहत सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আটলা উত্তর পূর্ব পাড়া নূরে আল মদিনা যুব সংগঠনের উদ্যোগী 18তম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি ও শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে পছন্দ করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের সাথে বসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং আপনি আমি শোনার তৌফিক টুকু এনায়েত করেছেন এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত ঠিক কি না আরো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আপনি আমি আল্লাহ তাআলা আপনি আমাকে এই পবিত্র কোরআনের বাগানের মধ্যে এবং মুসলমানের গড়ে জন্মগ্রহণ করাইয়া এবং ঈমানের সহিত এই পবিত্র একটি বাগানের মধ্যে নিয়ে এসেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার সকলেই বলি আলহামদুলিল্লাহ এই মাজমাটা হচ্ছে একটা পবিত্র মাজমা এবং এটা হচ্ছে একটা দামি মাজমা ঠিক কিনা পৃথিবীর যে কোনো রাজনৈতিক কোনো সংগঠনের কোনো সমাবেশ অথবা কোনো মিটিং মিছিল হইলে ওই জায়গাটার মধ্যে পুলিশ দিয়ে বেষ্টন করে রাখে তারপরেও দুনিয়াবি কোনো মিটিং মিছিল হইলে ওই সমস্ত জায়গাতে অনেক দেন দরবার অনেক ঝগড়া ফাসাদ হয় এরকম আছে না ঘটনা কিন্তু এই বাগানটা এত দামি বাগান আল্লাহ নবী বলেন যে পবিত্র কোরআনের বাগানের মধ্যে বসবেন যেই জায়গাতে ফিকহের আলোচনা করা হয় মাসালা মাসলার আলোচনা করা হয় কোরআনে আলোচনা করা হয় ওই জায়গাতে বসলে যতই বসবে তার আমল নামায় শুধু নেক আর নেক লেখা হয় জোরে বলেন সুবহানাল্লাহ এই মাহফিল থেকে অন্য কোথাও চলে গেলে গুনাহের আশঙ্কা আছে কিন্তু এই বাগানের মধ্যে বসলে কোনো গুনাহের আশঙ্কা
নাই, ঈমান ভরপুর হয়, এটা এমন একটি বাগান। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার জন্য দুটি অপশন রেখে দিয়েছি, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। যদি তুমি দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করতে পারো আমি আল্লাহ জান্নাত পাওয়ার জন্যে, হে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি আমার আমল ফরজটুকু আদায় করো, ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি জান্নাত উপার্জন করতে চাও তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমল করা লাগবে, মালিকের গোলামি করা লাগবে। আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন, কার গোলামি করব? মালিকের গোলামি করতে হবে। বান্দা দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি কষ্ট করতে পারো আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহর হুকুম যদি মেনে চলতে পারো, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। বান্দা যদি দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে চলে যায়, হে বান্দা যদি তুমি আমি আল্লাহকে খুশি করতে চাও তাহলে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিচ্ছে, দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজকে ফেলে রেখে আমার দরবারে চলে আসো। বান্দারে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে আমি আমার জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নাম কামাইতে চাও তাহলে দুনিয়ার জিন্দেগিতে তোমার আমল করা লাগবে না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার গোলামি করব? আল্লাহ তাআলা এই কথাটাই বলে দিলেন, বান্দা দুনিয়াতে থেকে আমি আল্লাহ জান্নাতকে খোঁজো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে দিয়েছি। তবে দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি আমল করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। তাছাড়া দুনিয়াতে কি করতে হবে? আমি আল্লাহকে চিনতে হবে, আমি মালিককে চিনতে হবে। কিভাবে চিনবো আল্লাহকে? কিভাবে চিনবো? আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, পার্থক্য হচ্ছে রাত এবং দিনের মধ্যে। রাত্র যখন চলে যায় আবার দিন চলে আসে, দিন যখন চলে যায় আবার রাত্র চলে আসে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। হে বান্দা তোমাকে বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমার জ্ঞান দ্বারা আমি মালিককে চিনে নাও। আসমান কে সৃষ্টি করেছে? জোরে বলেন, কে সৃষ্টি করেছে? এই জমিন কে সৃষ্টি করেছে? এই পাহাড় পর্বত কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা এই কথা বলতেছে, বান্দারে তুমি আমি আসমানের দিকে তাকাও। আসমান এত সুন্দর করে তৈরি করেছে, এই জমিন এত সুন্দর করে তৈরি করেছে, এই পাহাড় এত সুন্দর করে তৈরি করেছে। কোন মানুষের ক্ষমতা আছে পাহাড় বানানো? আরো জোরে বলেন, কোন মানুষের ক্ষমতা আছে আসমান বানানো? আসমানে কোনো খুঁটি আছে? খুঁটি? আসমানে কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান। আসমান এত সুন্দর করে বানাইলাম। হে বান্দা তুমি আমার আসমানের দিকে তাকাও, তাহলে তোমার ঈমান ভরপুর হবে। আজকে তো আমরা আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে চাই না, ঠিক কিনা জোরে কোন? এর সমালোচনা ওর সমালোচনা করে বেড়াই।
আল্লাহ তাআলা এই কথা বলতেছে, বান্দারে দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের উপকারিতার জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলতেছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করলাম সবকিছু তোমাদের উপকারিতার জন্য বানাইলাম। যত প্রাণী আছে, সাপ বিচ্ছু আছে, সবকিছু আমাদের উপকারিতার জন্য বানাইছে, ঠিক কিনা জোরে কোন? যা কিছু দেখতেছি সব কিছু আমাদের উপকারের জন্য বানাইছে। গুইসাপ চিনিনি? গুইসাপ, এই গুইসাপকে আমাদের উপকারিতার জন্য বানাইছে। আর জোরে বলেন, এই গুইসাপ কিন্তু আমাদের উপকারিতার জন্য বানাইছে। এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে সব আমাদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে এত সব কিছু দিলাম তোমাদের জন্য, বান্দা তারপরও কেন আমার নাফরমানি করো? বান্দারে কেন আমি আল্লাহকে ডাকো না? আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। হে দুনিয়ার মানুষ, কেন তুমি এত অহংকার করো? এত কেন অহংকার করো? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান নিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার রহমানের গোলাম ওই ব্যক্তি যে আমার গোলামি করবে এবং দুনিয়াতে থেকে এই জমিনের মধ্যে থাকা অবস্থায় নম্র ভদ্র হয়ে চলবে। নম্র ভদ্র হয়ে চললে আল্লাহ খুশি, ঠিক কিনা জোরে কোন? এই জমিনের মধ্যে চলতে হবে কিভাবে? নম্র ভদ্র হয়া। কিন্তু আমরা তো অহংকার নিয়ে চলে, অহংকার নিয়ে বেড়াই, অহংকার নিয়ে গর্ব করি। আমি অনেক বড় নেতা হয়ে গেলাম, আমি অনেক বড় দাপট দেখাই, ক্ষমতা দেখাই। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, বান্দারে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যদি নম্র ভদ্র হয়ে চলতে পারো তাহলে তুমি হচ্ছ আমার রহমানের গোলাম। দুনিয়াতে থাকা অবস্থায় নম্র ভদ্র হয়ে চলতে হবে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে খুঁজতে হবে। অহংকার নিয়ে চলবে না, গর্বত্ব দেখাইবে না। কারণ আমি তোমাকে মাটি দ্বারা তৈরি করলাম, মাটি দিয়ে তোমাকে বানাইলাম। আল্লাহ তাআলা মাটি দ্বারা তৈরি করেছে এবং এই মাটির মধ্যেই মিশ্রিত করবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি যে মাটি দ্বারা তৈরি করলাম আবার এই মাটির মধ্যে মিশ্রিত করে ফেলব। এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে সবাই তো মৃত্যুবরণ করতে হবে। আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত যত নবী এসেছে সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। শুধু তাই নয়, যত মানুষ দুনিয়াতে আগমন করেছে সকলে মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক কিনা জোরে কোন? আপনি আমি কি সারা জীবনের জন্য বেঁচে থাকবো, না আমাদের মরতে হবে? আল্লাহ তাআলা এই কথা বললেন, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা তোমাকে আমি মাটি দ্বারা তৈরি করলাম, আবার এই মাটি দিয়ে তোমাকে আমি মিশ্রিত করে ফেলব। মাটির মধ্যে যখন তোমাকে মাটি দেওয়া হবে, লাশটাকে যখন কাফন দাফন করা হয় তারপরে লাশটাকে তো মাটির সাথে মিশ্রিত করা হয়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি অহংকার নিয়ে চলবা না। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি অহংকার নিয়ে চলবা না, নম্র ভদ্র হয়ে চলবা। যদি নম্র ভদ্র হয়ে চলতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম, বান্দা তোমাকে আমি জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার দেখানো যাবে না, অহংকার দেখানো, অহংকার মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ। অহংকার যদি দুনিয়ার মানুষ দেখাইতো আর সর্বপ্রথম আপনি আমার পয়গম্বর অহংকার দেখাইতো, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে অহংকার
করবা না, অহংকার করবা না। যত নবী দুনিয়াতে আগমন করেছে কোনো নবী অহংকারে দেখায় নাই। অহংকার একমাত্র আল্লাহ করবে, আল্লাহকে নিয়ে অহংকার করবে। আর দুনিয়ার কোনো মানুষ অহংকার দেখাতে পারবে না। যদি অহংকার নিয়ে চলে রে বান্দা, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম, বান্দা তোমাকে ফারিকুন ফিস সাঈর, তোমাকে আমি জাহান্নামের মধ্যে ঢুকাই দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে কি আমরা অহংকার করব না অহংকার মুক্ত থাকতে হবে? আরো জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার মানুষ যদি অহংকার দেখাইতো, আল্লাহ নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন অহংকার দেখাইতো, কিন্তু মায়ার নবী বলেন না আমি অহংকার দেখাইব না, কারণ আমার আল্লাহ হচ্ছে একমাত্র অহংকারের মালিক। কারণ আল্লাহ তাআলা বলেন যে বান্দা অহংকার করে, আল্লাহ তাআলা বলেন সেজন্য আমার ইজ্জতের আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার মানুষ অহংকার দেখানো যাবে না। অহংকার যদি দেখাইতো সাহাবায়ে কেরাম দেখাইতে পারতো। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন বান্দা, হে দুনিয়ার মানুষ, আমি সাহাবায়ে কেরাম প্রতি সন্তুষ্ট হয়েছি। কেন জানেন? কারণ সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়েছে। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে একমাত্র সাহাবায়ে কেরাম সরাসরি পেয়েছেন। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? হে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম কোনো অহংকার দেখাই নাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর কম দামি সাহাবী না, অনেক দামি সাহাবী। জোরে বলেন, কম দামি না বেশি দামি? আবু বকর অনেক দামি সাহাবী। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম জান্নাতি সাহাবীর মধ্যে সর্বপ্রথম জান্নাতি সাহাবী হচ্ছে আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর কখনো অহংকার দেখায় নাই, গর্বত্ব দেখায় নাই। আবু বকর সে কত বড় জান্নাতি, তারপরও সে অহংকার দেখায় নাই, অহংকার দেখায় নাই। দুনিয়াতে থাকা অবস্থায় আবু বকর কত নম্র ভদ্র হয়ে চলছে রে ভাই। রাস্তার মধ্যে হাঁটে অহংকার নিয়ে চলে না। গভীর রজনীতে আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, হযরত ওমর রাস্তার মধ্যে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর ওমর ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর ভাই, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন গভীর রাত্রে, তবে আপনার পায়ের মধ্যে জুতা নাই কেন? জুতাগুলো খুলে কেন হাঁটতেছেন এত ঠান্ডার মধ্যে? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বলেন, হে ওমর শোনো, আমি কেন জুতা পরিধান করি নাই জানো? হে ওমর শোনো, আমি আবু বকর যদি খরম ব্যবহার করে রাস্তার মধ্যে যদি রাত্রেবেলা হাঁটি, কারণ আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, কত আল্লাহর বান্দা আছে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কত আল্লাহর বান্দা ঘুমায় আছে। হে ওমর শোনো, যদি আমি আবু বকরের কারণে, আমার এই আবু বকরের জুতার কারণে যদি পুরো মুসলমানের নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে আমি আবু বকর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি বলেন, হে আবু বকর, তোমার কারণে দুনিয়াতে থাকা অবস্থায়, তোমার কারণে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ, তোমার জুতার আওয়াজের কারণে আমার এক বান্দা নামাজ পড়তেছিল, নামাজ নষ্ট হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে বলে, আমি কি জবাব দিব? এই কারণে হে ওমর শোনো, আমি এই কারণে জুতা পরিধান করি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর অনেক দামি সাহাবী, তারপরে অহংকার করে নাই। এত বড় রাষ্ট্রপ্রধান ছিলেন, রাত্রেবেলা হাঁটে, জুতা পরিধান করে না। আবু বকর শুধু তাই নয়, অনেক বড় দামি সাহাবী। কেমন দামি সাহাবী বলবো? আরো জোরে বলেন বলবো। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ থেকে এসে গেলাম, আসার পর আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম জানো নি সুসংবাদ আছে, সুসংবাদ। সাহাবায়ে কেরাম বললেন, কি সুসংবাদ? আল্লাহ নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, তাকায় দেখি জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকতেছে আহলান সাহলান মারহাবা। হে আবু বকর, তুমি আমার দরজা দিয়ে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দরজা ডাকতেছে আবু বকর,
আমার দরজা দিয়ে ঢোকা, আমার ভিতর দিয়ে ঢোকা। হে আবু বকর শোনো শোনো, তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এমনভাবে পছন্দ করেছে জান্নাতের 8টা দরজা পর্যন্ত তোমাকে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন জান্নাতের ভিতরে আরোহণ করলাম, রাস্তা জান্নাতের ভিতরে হাঁটতেছি, হঠাৎ করে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। বেলালের আওয়াজ শুনতে পেলাম, জান্নাতের ভিতরে হাঁটতেছি। বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুই এমন কি আমল করেছ যে আমল করার কারণে তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল, অনেক বড় দামি সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী। ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার আগে ছিল কাফের। ঈমান গ্রহণ করার কারণেই হযরতে বেলালকে কত কষ্ট দিয়েছে উমাইয়া, এরকম ঘটনা তো অনেকে শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় দামি সাহাবী, যদিও চেহারাটা কালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি সাহাবী। ঠিক কিনা জোরে কোন? হযরতে বেলালের নাকের সেন্টার ঠিক ছিল না, চেহারার সুরজ ঠিক ছিল না, কালো একজন সাহাবী, অত্যন্ত কালো। তারপরেও আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি সাহাবী হয়েছে। দামি হওয়ার কারণ কি জানেননি রে ভাই? দামি হওয়ার কারণ হচ্ছে তার ভিতরে ছিল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটা এত মজবুত ছিল রে ভাই, ঈমানটা এত মজবুত ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় সাহাবী ছিলেন। আল্লাহ নবী বলেন, বেলাল, ও বেলাল, যাও তুমি আজান দাও, বাইতুল্লাহর উপর দাঁড়াইয়া তুমি আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বেলালকে বলেন আজান দিতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত ভালোবাসতো। একদিন যখন আজান দিচ্ছে, হযরতে বেলাল হাইয়া আলাস সালাহ বলতেছে। হযরতে বেলাল সব সময় মাথার মধ্যে টুপি পরিধান করতেন। গোসলের সময় টুপি খুলতেন না। হযরতে বেলাল টুপি পরিধান করার অবস্থায় তারপরে গোসল দিতেন, টুপি কখনো খুলতেন না। এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। একদিন যখন বেলালের কানে আওয়াজ শুনতে পেল, আল্লাহ নবী শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে। ওইদিকে আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আজানের মাঝখান দিয়ে খবর পেলেন ওইদিকে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই সংবাদটা শোনার পর হযরতে বেলাল আজান রেখেই সে দৌড়াইয়া চলে যাইতেছে ওই যুদ্ধের ময়দানে। নবী ইন্তেকাল করেছে। কত ভালোবাসতেন নবীজিকে, এত ভালোবাসতেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, দৌড় দিয়ে চলে যাচ্ছে। প্রতিমধ্যে একজন সাক্ষাৎ হয়ে গেল, বলতে লাগলেন, বেলাল, আমি তো দেখি প্রতিদিন তোমার মাথায় টুপি থাকে, আজকে কেন তোমার মাথার মধ্যে টুপি নাই রে বেলাল? টুপি কোথায়? হযরতে বেলাল বললেন, আর কথা বলিও না। যে নবীর কারণে টুপি পরিধান করতাম, যে নবীর কারণে আমি ইসলাম গ্রহণ করেছি, যে নবীর কারণে আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আজান দিতাম, সেই নবী আজ দুনিয়ার বুকে নাই। আমি আর টুপির প্রতি খেয়াল নিলাম না, খেয়াল রাখতে পারলাম না। হযরতে বেলাল রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এরকম মহব্বত করতেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছেন। হযরতে বেলালের চেহারাও যদি কালো, শরীরটাও যদি কালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামি ছিলেন। ঠিক কিনা জোরে কোন? কারণ তার ভিতরে ছিল ঈমান। টাকা পয়সা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ধন সম্পদ দিয়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে সর্বপ্রথম ঈমান থাকতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে কোন? আবু লাহাব এত ধনী ছিল,
আবু জাহেল এত ধনী ছিল, তারপরে কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে নাই, কারণ তার ভিতরে কোনো ঈমান ছিল না। ঠিক কিনা জোরে কোন? হযরতে বেলাল কালো হওয়ার পরেও কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামি ছিল। আল্লাহ তাআলার কাছে কেন দামি ছিল? হযরতে বেলাল, আল্লাহ নবী যখন ইন্তেকাল করেছে, হযরতে বেলাল সিদ্ধান্ত নিলেন তিনি আর মদিনায় থাকবেন না। যে মদিনাতে নবী নাই, নবীকে রেখে আজান দিতাম, যে মদিনাতে তাকা অবস্থায় নবীজির সামনে থাকতো আমি আজান দিতাম, সেই মদিনাতে আর তিনি থাকবেন না। হযরতে বেলাল সিদ্ধান্ত নিলেন তিনি চলে গেলেন তার গ্রামে বাড়িতে চলে গেলেন। সিদ্ধান্ত অনুযায়ী নবীজি ইন্তেকাল করেছে, বিরুদ্ধতে সহ্য না করতে পেরে হযরতে বেলাল রওনা হয়ে গেলেন তার বাড়ির দিকে। বাড়িতে গেলেন, যাওয়ার পর হযরতে বেলাল যখন অনেক দিন পর্যন্ত বসবাস করতেছেন, হঠাৎ করে বেলালকে স্বপ্নে যোগে পয়গম্বর বললেন, বেলাল, ও বেলাল, তুমি মদিনায় না, তোমার আজান শুনতে পাই না। বেলাল রে, তোমার আজান মদিনায় কেউ শুনতে পাই না। ও বেলাল, যাও মদিনাতে চলে যাও, দেরি করবা না, তুমি বেলালের আজান আমি শুনতে পাই না, যাও বেলাল তাড়াতাড়ি তুমি চলে যাও মদিনার দিকে। হযরতে বেলাল ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর হযরতে বেলাল সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবী আমাকে স্বপ্নে যুগে দেখাইলেন, আল্লাহ নবী আমাকে স্বপ্নে যুগে সাক্ষাৎ করলেন, না না না, আর আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রওনা হয়ে গেলেন মদিনার দিকে। মদিনা ওই দিকে সমস্ত সাহাবায়ে কেরাম হাহাকার করতেছে, বেলাল তো নাই, বেলাল তো নাই। যে বেলালের কারণে আজান দেওয়ার পর আমরা নামাজ পড়তাম, সেই বেলাল আজ নাই। আজ মদিনার মধ্যে হযরতে বেলাল নাই। হযরতে বেলাল রওনা হয়ে গেলেন মদিনার দিকে। মদিনা যাওয়ার পর ওই দিকে মদিনা যত যুবকরা আছে, কিশোর কিশোরীরা আছে, সকলেই দেখতে পেল হযরতে বেলাল চলে আসতেছে। সকলে আনন্দে খুশি হয়ে গেলেন। সকলে বলতেছে, ও বেলাল, তুমি আসতেছো, মনে হয় আল্লাহ নবী তোমার পিছন দিয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতেন সকলেই সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। বেলালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বেলালকে বললেন, বেলাল, আল্লাহ নবী কোথায়? ও বেলাল, কতদিন যাবত তুমি মদিনায় নাই, তোমার আজান শুনতে পাই না। ও বেলাল, যাও, আজকে তুমি আজান দিবা, মদিনার মানুষ সকলে তোমার জন্য কাঁদে, যাও তুমি তাড়াতাড়ি যাও, আজান দাও। হযরতে বেলাল আজান দিতে চায় না, বলেন, না না, আমি আজান দিতে পারবো না, কারণ যে মদিনাতে পয়গম্বর নাই, যে মদিনাতে পয়গম্বর থাকা অবস্থায় পয়গম্বরকে সামনে রেখে আমি আজান দিতাম, সেই মদিনাতে বেলাল নাই। না না না, আমি পারবো না, আমি সেই মদিনাতে আমি আজান দিতে পারবো না, কারণ নবীকে আমি এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম। যখন এই কথা বললেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা নাতি, এসে বললেন, ও বেলাল, কতদিন যাবত তোমার আজান শুনতে পাই না, মদিনার মানুষ সকলে কান্না করে তোমার আজান শোনার জন্য। ও বেলাল, যাও তাড়াতাড়ি আজান দাও। হযরতে বেলাল বললেন, ও হাসান হুসাইন, শোনো, আমি আজান তো দিতে পারবো না, কারণ যেই মদিনাতে পয়গম্বর থাকা অবস্থায় আমি আজান দিতাম, সেই মদিনাতে পয়গম্বর নাই, কিন্তু আমি আজান কিভাবে দিব? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার রিকোয়েস্ট করলেন, তারপরে চিন্তা করলেন, নবীজির টুকরা, নবীজির আদরের কলিজার টুকরা নাতি হাসান হুসাইন, তাদের কথা পালানো যাবে না, তাদের কথা মানতে হবে। আল্লাহর নবী সাহাবী, মায়ার নবী সাহাবী হযরতে বেলাল হাসান হুসাইনের কথা মানার জন্যেই, হাসান হুসাইনের কথা পালন করার জন্যেই মদিনাতে আজান দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল দাঁড়া থেকে নিচে পড়ে গেলেন। হযরতে বেলাল কান্না করতে করতে জমিনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সকলেই পানি দিয়ে হযরতে বেলালকে
আবার যখন হুশ করলেন, হুশ হওয়ার পর বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল রে, ও বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলা? আল্লাহ নবী সাহাবী, মায়ের নবী সাহাবী হযরতে বেলাল বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যে মদিনাতে থাকা অবস্থায় আল্লাহ নবী মিম্বরে বসে থাকতো, আমি বেলাল আজান দিতাম, নবীজিকে সামনে রেখে আজান দিতাম। আল্লাহ নবীর নামটা যখন মুখের মধ্যে নিলাম, আমি তাকায় দেখি নবীজি নাই, নবীজি নাই। সেই নবীর বিরুদ্ধ ব্যথা সহ্য না করতে পেরে আমি বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কত ভালোবাসতেন। আজকে আমরা মুসলমান দাবি করি, আজান দিচ্ছে আর আমরা ডেক্সের বাজাচ্ছি, এরকম ঘটনা আছে না নাই? বিয়ার অনুষ্ঠানের মধ্যে, মুসলমানের অনুষ্ঠানের মধ্যে ডেক্সের বাজায়, আর ওইদিকে আজান দিচ্ছে মুয়াজ্জিন। আজানের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। যদি রাসূলের প্রতি মহব্বত থাকতো রে বান্দা, তাহলে হযরতে বেলালের মতন মহব্বত থাকতে হবে। হযরতে বেলালের মতন মহব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কেমন পছন্দনীয়। মদিনার একজন মুনাফিক ছিল, মুনাফিক আল্লাহর নবীকে এসে বলতেছে, ও পয়গম্বর, বেলাল তো আজান সহি শুদ্ধভাবে দিতে পারে না, আজানটা সুন্দর করে হয় না। ও পয়গম্বর, বেলালকে পরিবর্তন করে অন্য একজন মুয়াজ্জিন দিয়ে দেন, অন্য একজন মুয়াজ্জিন ওই জায়গাতে মুয়াজ্জিন দিয়ে দেন, নিয়োগ করেন। আল্লাহ নবী যখন বললেন ঠিক আছে নিয়োগ করব, তারপরে বেলালকে যখন আবাদতে নিষেধ করেছে, বেলাল তুমি আজান দিতে হবে না, অন্য একজন মুয়াজ্জিনকে দিয়ে আজান দিলেন। আজান যখন দিলেন, আজান দেওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। আরশে আজিম থেকে একজন জিবরাইল আগমন করেছে। আগমন করার পর আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও পয়গম্বর, আজকে কি মসজিদের মধ্যে আজান হয় নাই? বলতেছে, হ্যাঁ আজান তো হয়েছে, খুব সুন্দর আজান হয়েছে, অন্য একজন মুয়াজ্জিন আমরা নিয়ে করেছি, খুব সুন্দর কোনটা আজান দিয়েছে, কেন আজান হবে না? আজান তো হয়েছে। জিবরাইল বললেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আজান তো মনে হয় নাই। কারণ কেন জানেননি? এই আজানের আওয়াজ তো উপর পর্যন্ত পৌঁছে নাই। কারণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন ফেরেশতা আছে, আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আর সে নিচে থেকে যখন আওয়াজ যায়, আজানের আওয়াজ যায়, তখন ওইখানে আজান দেয়। ওইখানে আজান দেওয়ার পর উপরে যত মসজিদ আছে সব জায়গাতে আজান দেওয়া হয়, নামাজ পড়া হয় আজানের পরে। আজকে তো কোনো আজান দেওয়া হয় নাই। ওগো পয়গম্বর, এটা কি করলেন? বেলালের জায়গাতে অন্য একজনকে কেন আনলেন? কারণ বেলালের অন্তরটা, বেলালের ইমানটা এত দাম, বেলালের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মুজিজা, কেন মুজিজা, কেন শক্তি, কি শক্তি? এটা ইমানের শক্তি, ইমানের পাওয়ার। আল্লাহ তাআলার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি হয়েছিল। বেলালের চেহারা কি সুন্দর ছিল না কালো ছিল? আরো জোরে বলেন। টাকা পয়সা দিয়ে জান্নাত পাওয়া যায় না রে বান্দা। অনেক টাকা পয়সার মালিক হয়েছ, অনেক কোটিপতি হয়ে গেছো রে বান্দা, কিন্তু আল্লাহর জান্নাত কিনতে পারো নাই। কারণ তোমার ভিতরে ঈমান নাই। টাকা পয়সা দিয়ে জান্নাত কেনা যায় না, ঈমান দিয়ে জান্নাত কিনা যায়। ঠিক কিনা জোরে কোন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়েছে। বেলালের অন্তরটা আল্লাহ তাআলা দেখেছে। বেলাল ইসলাম গ্রহণ করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল উমাইয়া। উমাইয়া ছিল কাফের, ঈমান আনে নাই, বেঈমান ছিল। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল যখন ঈমান আনলেন, কালিমা গ্রহণ করলেন, পয়গম্বরের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। এই খবর উমাইয়া তখন বেলালকে কষ্ট দিতে শুরু করলেন, নির্যাতন করতে শুরু করলেন। বেলালকে বললেন, বেলাল, হে বেলাল, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো। হে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। যদি মুহাম্মদের কালিমা ছেড়ে দিতে পারো রে বেলাল, তাহলে তোমাকে আমরা নির্যাতন করব না, তোমাকে কষ্ট দেব না। হযরতে বেলালকে এমন ভাবে নির্যাতন করতেছে, হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়া
ফেরাক মেরেছে, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমাইয়া শুনো, আমার জীবন যদি চলে যায় তারপরে আমি মুহাম্মদের কালিমা ছাড়ব না। আমি এমন এক কালিমা অন্তরের মধ্যে ঢুকাইলাম যে কালিমার কারণে আমাকে যত শাস্তি দাও, আমি যখন আহাত আহাত উচ্চারণ করি আমার ভিতরে শান্তি লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানওয়ালার ইমান এত মজবুত, দেখেন না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিছে, আগুনের মধ্যে ফেলাইছে। তারপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম ছাড়ে নাই, ঠিক কিনা জোরে কোন? ইমান ছাড়ে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইছে, আগুন সঙ্গে সঙ্গে ফুলের বাগান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা কি মুজিজা? এটা হচ্ছে ইমানের বদলতে। ইমানটা এত মজবুত, সাহাবায়ে কেরাম ইমান ছিল মজবুত, আর পয়গম্বরদের ছিল ইমান মজবুত, কিন্তু আপনি আমার ইমান তো মজবুত না, ঠিক কিনা জোরে কোন? হে দুনিয়ার মুসলমান, আজকে নবীকে নিয়ে গালমন্দ করে, আজকে নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গ করে, ঠিক আছে না নাই? আরো জোরে কোন। কিছুদিন আগে হোলি আর্টিজান একটা ছবি, এই ছবির যে নায়ক সে হচ্ছে সে হচ্ছে জাহিদ হাসান, এবং নায়িকা যে সেটা হচ্ছে তিশা। নায়িকা হচ্ছে তিশাকে হিজাব পরাইছে, আর জাহিদ হাসানকে দাড়ি লাগাইছে, এবং নামাজ পড়লে কপালে একটা কর পরে না, কর কালো একটা দাগ থাকে না, কালো দাগ লাগাইছে, এবং তাকে পাঞ্জাবি পরিধান করছে। পরিধান করাইয়া এই একটা ছবি হোলি আর্টিজান শনিবারে বিকাল এই ছবি তারা তৈরি করতেছে। এই ছবির মধ্যে বোঝাচ্ছে যে যারা নামাজি, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা তারা জঙ্গি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো জঙ্গি? আলেম ওলামা জঙ্গি? আরো জোরে কন। দেখেন তারা কত বড় নাস্তিক মুরতাদ হলে এরকম করতে পারে। ওই যে কিছুদিন আগে, গত বছর আগে বছর মনে হয় যে ওই গুলশানে একটা হয়েছিল, জঙ্গি একটা দুর্ঘটনা ঘটছিল, এটা অনেকেই জানেন। একটা হোটেলের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছিল, ওইখানের মধ্যে যত জঙ্গি আছে তাদের মধ্যে কি কোনো নামাজি আছে? কোন দাড়িওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল? তারা কি বোঝাতে যাচ্ছে? নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে। আজকে 90% মুসলমানের দেশের ভিতরে নবীর চরিত্রকে ব্যঙ্গ করে, ঠিক কিনা জোরে কন? আজকে মুসলমান যদি, সমস্ত মুসলমান যদি এক হয়তো, এক থাকতো, কোন মুসলমান কোন নাস্তিক মুরতাদ ওইরকম নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গ করতে পারতো না, ঠিক কিনা জোরে কন? শুধু তাই নয়, যারা ফেসবুক ইউটিউব চালান, যারা ইন্টারনেট চালান, তারা অনেকে দেখতে পাবেন। আমি কিছুদিন আগে দেখলাম একজন ব্যক্তিকে পাঞ্জাবি পরাইছে, পাগড়ি পরাইছে। এই দাড়ি কার সুন্নত? আরো জোরে বলেন। এই পাগড়ি কার সুন্নত? পাঞ্জাবি কার সুন্নত? এক ব্যক্তিকে পাঞ্জাবি পরাইছে, টুপি লাগাইছে মাথায়, পাগড়ি পরাইছে, তারপরে দাড়ি লাগাইছে, পাঞ্জাবি পরাইছে, পরাইয়া তার হাতের মধ্যে একটা ব্যাগ দিছে, ব্যাগ মনে করেন বুম, এটা বোঝাতে চাচ্ছে ওইরকম আর কি। এইটা না 3-4 জন বসে আছে, ওইখানের মধ্যে নিয়ে এটা ছেড়ে সে দৌড় মারে। এরকম ভাবে যখন রেখে রেখে চলে যায়, আর তারা বলে কি যে জঙ্গি। আল্লাহর কসম করে বলতে পারি, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, ঠিক কিনা জোরে কন? আজকে মুসলমানের দেশের ভিতরে নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে। এখন বর্তমানে কাদিয়ানি কি কাফের? কাদিয়ানি কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। এটা সকলেই জানে কাফের, কারণ কোরআনের একটা আয়াতকে যে অস্বীকার করবে, আল্লাহ নবীর একটা হাদিসকে যে অস্বীকার করবে, আল্লাহ নবীকে শেষ নবী হিসেবে যে অস্বীকার করবে, সে কখনো কি মুসলমান থাকতে পারে? আরো জোরে বলেন। সেই গোলাম আহমদ কাদিয়ানি সমস্ত মুসলমানরা জানে তারা কাফের। সেই গোলাম আহমদ কাদিয়ানি ছেলেফেলারা, গোলাম আহমদ কাদিয়ানি গোষ্ঠীরা পঞ্চগড় চিনেন তো আপনারা? পঞ্চগড়ে তারা 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ
ইস্তেমা দিতেছে। চিন্তা করছেন মুসলমানের দেশের ভিতরে কাফেররা কিরকম ভাবে তারা ইস্তেমা দেয়। এই বাংলাদেশের ভিতরে মুসলমানরা থাকতে তাদের ইস্তেমা করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কোন? সমস্ত মুসলমানরা যদি এক হয়ে থাকে তাহলে ওই সমস্ত কাফেররা কখনো বাংলার জমিনে ইস্তেমা করতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? আজকে আমাদের বিবারেতে মিছিল হয়েছে, এটা হচ্ছে একটা ইমানি দায়িত্ব। যখন দেখবেন মিছিল হয় কোনো একটা কারণে ইসলামের স্বার্থে, সকলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আপনি আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা জোরে কোন? সাহাবায়ে কেরাম তাদের ইমান কখনো বিক্রি করে নাই, ইসলামকে কখনো বিক্রি করে নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ধরে নিয়ে যাচ্ছে, শুলিতে ঝুলাবে, তাকে হত্যা করে ফেলবে। কেন, কি অপরাধ? তার অপরাধ একটাই, সে মুসলমান, সে একজন আলেম এবং সে কোরআনের কথা বলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাকে ধরে বেঁধে নেওয়া হচ্ছে, শুলিতে ঝুলাবে। কাফেররা আনন্দ উল্লাস করতেছে যে আজকে সেই সাঈদ ইবনে আমির আল জুমাহিরকে আমরা ফাঁসিতে ঝুলাবো, শুলিতে ঝুলাবো, তাকে হত্যা করে ফেলবো। সকলে হাসাহাসি করতেছে। সেই মদিনায় অলিতে গলিতে সকলে আনন্দ উল্লাস করতেছে। কাফেররা আনন্দ উল্লাস করতেছে, আজকে সাঈদ ইবনে আমিরকে হত্যা করে ফেলবে। সকলে যাচ্ছে, সাঈদ ইবনে আমির আল জুমাহির সেও যাচ্ছে, তিনি হাসতেছে, সে শাহাদাত বরণ করবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর পাশে যারা ছিল কাফেররা, তারা হাসতেছে, আনন্দ উল্লাস করতেছে যে তাকে মেরে ফেলবে। উভয় পক্ষের হাসা কিন্তু এক নয়। একজনে শাহাদাত বরণ করবে, সে হাসতেছে, সে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য হাসতেছে। আর কাফেররা তারা হাসতেছে, তাকে হত্যা করে ফেলবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন নেওয়া হচ্ছে, শুলিতে ঝুলাবে, রাস্তা দিয়ে যাচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসতেছে, শাহাদাত বরণ করবে। আল্লাহ নবী সাহাবী কেমন সাহাবী ছিলেন রে ভাই? আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছে, যখন শুলিতে ঝুলাবে আর কাফেররা তরবারি দিয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে যখন একটা তরবারি ধরে বলতেছে, ও সাঈদ ইবনে আমির আল জুমাহি, ও শোনো, তোমাকে আমরা হত্যা করে ফেলবো সাঈদ ইবনে আমির। যদি তুমি মুহাম্মদের কালিমা ছেড়ে দিতে পারো, ঈমান ছেড়ে দিতে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফেররা, শুনো, আমার ভিতরে এক চুল পরিমাণ ঈমান থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে আমি কখনো ঈমান বিক্রি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গলার মধ্যে ছুরি ধরলেন, তিনি বললেন, না, আমি ঈমান ছাড়বো না। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর হযরতে সাঈদ ইবনে আমির ডান হাতটা কেটে দিয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। সকল কাফেররা বলতে লাগলেন, ও সাঈদ ইবনে আমির আল জুমাহি, শুনো, এখনো সময় আছে, যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে হত্যা করব না, ছেড়ে দিব। আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি ঈমান ছাড়ব না, আমাকে যদি হত্যা করে ফেলো তারপরে ঈমান ছাড়ব না। গলার মধ্যে ছুরি ধরেছে, তারপরে সকলে বলতেছে, ও সাঈদ ইবনে আমির আল জুমাহি, তাহলে তুমি এক কাজ করো, তুমি শুধু এই কথাটা বলো, তোমার জায়গাতে মুহাম্মদকে আনা হোক, তোমার জায়গাতে মুহাম্মদকে আনা হোক, এই কথাটা বললে চলবে, আনতে হবে না। তুমি যদি এই কথা বলতে পারো সাঈদ ইবনে আমির, তাহলে তোমাকে ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেররা, শুনে রাখো, আমার জায়গাতে মুহাম্মদকে আনা হোক, এই কথাটা বলবো দূরের কথা, আমার পয়গম্বরের উপর যদি চুল পরিমাণ যদি একটা ফুল দিয়ে আক্রমণ করো, ফুলের টুকরি দাও,
তারপর আমি সাঈদ ইবনে আমের আল জুমাহের বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহেরকে হত্যা করে ফেলেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আজকে মুসলমানের দেশের ভিতরে পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে। সাহাবায়ে কেরাম তাদের ঈমান ছিল কেমন? পয়গম্বরকে ভালোবাসতেন, পয়গম্বরকে অনেক মহব্বত করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও তাকে নিজেকে ছোট মনে করতেন। রাস্তা দিয়ে হাঁটতেন আর মনে মনে ভাবতেন মনে হয় আমি জাহান্নামী। কারণ হুযায়ফার কাছে তো মুনাফিকের একটা লিস্টে আছে, হুযায়ফার কাছে মুনাফিকের একটা লিস্টে আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্টে আছে মুনাফিকের। সেই মুনাফিকের লিস্টের মধ্যে মনে হয় আমার নামটা আছে, মনে হয় আমি জাহান্নামী। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী হওয়ার পরেও নিজেকে নিজে ছোট মনে করতেন। একদিন হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, ও হুযায়ফা, তোমার কাছে যে লিস্টটা আছে সেই লিস্টের মধ্যে কি আমার নাম আছে? হুযায়ফা বলেন, কেন বলবো? এই লিস্টটি তো একমাত্র পয়গম্বর জানে, একমাত্র আমি জানি, আর একমাত্র আল্লাহ জানে, তিনজনেই জানি, বলতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেল। ভাই মনে মনে ভাবতেছে মনে হয় হুযায়ফার কাছে যে লিস্টটা আছে মুনাফিকের লিস্টটি, মনে হয় আমার নামটা ওইখানের মধ্যে আছে। তাকে সে কত নিচু মনে করতেন, ছোট মনে করতেন। আল্লাহ নবী সাহাবী হযরত উমর সে তাকে নিজেকে ছোট মনে করতেন। একদিন হুযায়ফাকে বলতে লাগলেন, ও হুযায়ফা, তার মানে তুমি কি বলবা না আমাকে তোমার সেই লিস্টের মধ্যে আছে নাকি আমার নামটা? তাহলে শোনো হুযায়ফা, আমি যদি ইন্তেকাল করি তাহলে কি তুমি আমার পিছনে জানাজার পড়বা? পয়গম্বরকে আমার পিছনে জানাজার পড়বে? কারণ মুনাফিক যাদের নাম আছে সেই লিস্ট, একটা লিস্টই ছিল মুনাফিকের লিস্টে। মুনাফিক কারা কারা ছিল আল্লাহ নবী জানতো কি জানতো না? আর জোরে কোন, আল্লাহ তাআলা সরাসরি জানাই দিলেন মুনাফিকের লিস্টের মধ্যে কার কার নাম আছে। মুনাফিক যখন ইন্তেকাল করেন আল্লাহ নবী কখনো তার জানাজার পড়েন না, নামাজ পড়তে যায় না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন, চিন্তা করলাম হতে পারে আল্লাহ নবী আমার জানাজার না যেতে পারে যদি আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে পড়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হুযায়ফা, তাহলে একটা সত্য কথা বলবা কি? হুযায়ফা বললেন, কি কথা বলো? আমি যদি ইন্তেকাল করি তাহলে কি আমার জানাজার পয়গম্বর পড়বে? তুমি কি পড়বা? বললেন, হ্যাঁ পড়বা। তারপরে আল্লাহ নবী সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়ে গেলেন সে তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে নাই। কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিজেকে অনেক ছোট মনে করতেন, অন্য সাহাবায়ে কেরাম ছোট মনে করতেন, নিজেকে অনেক ছোট মনে করতেন। দুনিয়ার জিন্দেগিতে জান্নাত কামাইছে আল্লাহ তাআলা সরাসরি স্বয়ং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমিও সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবায়ে কেরামকে আমি আল্লাহর জান্নাত দিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় সার্টিফিকেট দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঈমান কেমন ছিল? আল্লাহ নবীর জন্য জীবনকে বিসর্জন দিয়েছে, ঈমানের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, তারপরও ঈমান ছাড়েন নাই। ঠিক কিনা জোরে কোন? হে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করতেন? আমি আপনাও মহব্বত করতে হবে কিনা? আর জোরে কোন, মহব্বত করা লাগবে। কেমন মহব্বত করতে হবে? সাহাবায়ে কেরাম যেমনি ভাবে মহব্বত করতে হবে। রাস্তার মধ্যে হাঁটতেছি, সাক্ষাৎ হবে, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কি করতে হয়? সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে সালাম তারপরে কথা, কিন্তু আমরা উল্টাটা করে আগে কথা বলে তারপরে সালাম দেই। হাজী সাহেব আসসালামু আলাইকুম, সালাম হয়েছে? আল্লাহ নবী হাদিস অনুযায়ী সালাম হয় নাই। আগে সালাম তারপরে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব কেমন আছেন? আর আমাদের মধ্যে অহংকার
কেমন অহংকার। রাস্তা দিয়ে হাঁটি আমি, মসজিদের ইমাম, মনে মনে ভাবি মুসল্লি আমাকে সালাম দিবে, মুসল্লি আমাকে সালাম দিবে, আমি খতিব সাহেব, আমি অনেক বড় খতিব হয়ে গেছে, আমাকে মুসল্লি সালাম দিবে। এই অহংকার যদি থাকে তারা আমল আল্লাহ তাআলা দরবারে যাবে? আল্লাহ দরবারে যাবে না। অনেক বড় নেতা হয়ে গেছি, অনেক বড় নেতা, এলাকার মেম্বার হয়ে গেছি, চেয়ারম্যান হয়ে গেছি, আমি মনে মনে ভাবতেছি আমাকে তো সকলেই সালাম দিবে, আমি এলাকার চেয়ারম্যান মেম্বার হয়ে গেলাম। যদি অহংকার নিয়ে যদি থাকো তাহলে মুমিন যতই ইবাদত বন্দেগী করো না কেন এই আমল আল্লাহর দরবারে কোশ্রিঙ্কালে গিয়ে পৌঁছবে না। ঠিক কিনা জোরে কোন? অহংকার দূর করতে হবে, সালাম দিতে হবে। এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আফশুস সালাম। আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে সালাম প্রচলন করো। সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে কোনো অহংকার ছিলেন না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটে আর সালাম দেয়। হযরত উমরকে সব সময় যখন পায় তখনই সালাম দিয়ে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটা ব্যথা, কখনো হযরত উমর সালাম দিতে পারে নাই, আগে সালাম দিতে পারে নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আজকে যেভাবে হোক সালাম দিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন কিভাবে সালাম দিব। আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন মসজিদের মধ্যে আসবে নামাজ পড়ার জন্য, আমি একটা গাছের পিছনে দাঁড়ায় থাকবো, সামনে যখন আসবে তখন সালাম দিয়ে দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পিছনে দাঁড়ায় আছে, আবু বকর চলে আসতেছে, সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ওই দিকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরের মধ্যে পড়ে গেলেন উমরকে। উমরকে যখন দেখে ফেললেন তারপরে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে উমর ভাই, তুমি কেমন আছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বললেন, তিনি কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বললেন, হে উমর তুমি কেন কাঁদো? হে উমর তুমি কেন কাঁদো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হে ওগো আবু বকর শুনেন, আমি অনেক দিন পর্যন্ত চেষ্টা করতেছি আপনাকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আগে সালাম দিতে পারি নাই। আপনি কেন আগে সালাম দিয়ে দেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ওমর, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবি তার অন্তরের ময়লা পরিষ্কার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, অহংকার দূর হয়। ওগো ওমর তুমি কি শোনো নাই? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতরে অহংকার দূর হয়ে যায়। কিন্তু আজকালকে আমাদের ভিতরে অহংকার। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু অহংকার করেন না। ঠিক কিনা জোরে কোন? তাহলে আমরা রাস্তার মধ্যে এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেব কিনা? আরো জোরে বলেন। সালাম দিলে একটা মহব্বত তৈরি হয়, একটা হিংসা যাদের মধ্যে থাকে হিংসা দূর হয়ে যায়। যদি কোনো শত্রুতা থাকে সালাম দিলে সালামের কারণে শত্রুতা দূর হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? সালাম প্রচলন করতে হবে, জমিনের মধ্যে সালাম প্রচলন করতে হবে। আল্লাহ নবী সাহাবী অন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে ইমানের জন্য, ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবীকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যখন বাড়িতে চলে যাই আমার মনের মধ্যে কষ্ট লাগে, তো কখন আপনার দরবারে চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার দরবারে যখন চলে আসি মনের কষ্ট দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ একটা কথা মনে হলে অনেক কষ্ট লাগে। সাহাবা আল্লাহ নবী বললেন, হে সাহাবী বলো তোমার কি কষ্ট? আল্লাহ নবী সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সাথে আমার মুলাকাত হয়, সাক্ষাৎ হয়, মনের মধ্যে শান্তি হয়। যখন আমিও থাকবো না আপনিও থাকবেন না, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে উঁচু মানে জান্নাত দিয়ে দিবে, আপনাকে উন্নত মানে জান্নাত দিবে। আমি সাহাবীকেও যদি জান্নাত দেই তারপরে তো আপনার সাথে সাক্ষাৎ হবে না। ইয়া রাসূলুল্লাহ, গো পয়গম্বর, তখন আমার কি অবস্থা হবে? আল্লাহর নবী তখন কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে বলে দিন যে ব্যক্তি আপনাকে মহব্বত করবে আপনাকে ভালোবাসবে যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে তার করবে আনুগত্য করবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনার সাথে জান্নাতে হাসর নাসর হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন ও সাহাবী শোনো মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাত আদায় করবে আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে ভালোবাসবে আমি পয়গম্বর ঘোষণা করলাম ওই ব্যক্তিকে আমি পয়গম্বর সঙ্গে করে জান্নাতের মধ্যে নিয়ে নিব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সুন্নত আদায় করব তো ইনশাআল্লাহ টুপি পরিধান করব তো নবীর সুন্নত আখলাক আমাদের ভিতরে ঢুকাতে হবে নবীর চরিত্র আমাদের ভিতরে ঢুকাতে হবে আজকে যে ওই কাদিয়ানী তারা ইজতেমা করার জন্য চেষ্টা করতেছে আমরা যখনই আল্লামা আহমদ শফী সাহেব ডাক দিবে উলামায়ে কেরাম যখনই ডাক দিবে মিছিল করার জন্য আন্দোলন করার জন্য তখন আমরা আন্দোলন করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন ঈমান ভরপুর মজবুত করে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই মাহফিলটা প্রতি বছর হয় আমি আজ থেকে প্রায় 3 বছর ধরে আসতেছি মোহাম্মদ রুবেল ভাই আমাকে মহব্বত করে আর বাকি সংগঠনের যুবকরা সকলেই মহব্বত করে ভাই দেখেন এই মাহফিল দিলে আমাদের উপকার হয় কি হয় না অনেক উপকার হয় কয়েকদিন আগে আমি পাবনা থেকে গাইবান্ধায় গেলাম এক মাহফিলে যাওয়ার পর তারা বলতেছে হুজুর আমাদের মাহফিলটা আগে গান হইতো যাত্রা হইতো আজ থেকে প্রায় 7 বছর যাবত মাহফিল হয় আলহামদুলিল্লাহ তাহলে এরকমভাবে যুবকরা আর যুবকের মাধ্যমে আগে গান হইতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন মাহফিল হয় জোরে বলুন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাইবো তো ইনশাআল্লাহ আরো জোরে কোন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুন এবং আমি আপনাদের সামনে কোরআন থেকে হাদিস থেকে যে অল্প কিছু আলোচনা করেছি এর উপর আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে কথা বলতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন